আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসেছি সাধারণ গণিতের সসীম ধারা অধ্যায় থেকে আসা বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন উদ্দীপকে একই কিছু ডাটা দেওয়া আছে একটা সমান্তরাল ধারার এবং হচ্ছে দু একটা গুণোত্তর ধারার ডাটা দেওয়া আছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো ক নম্বর প্রশ্ন দেখো একটা সমান্তরাল ধারা দেওয়া আছে, বলছে সমান্তরাল ধারার হচ্ছে পি এর মান কত এটা বের করতে বলেছে। সো দেখো যে সমান্তরাল ধারাটা দেওয়া আছে এইখানে লিখেছে, সো পির মান কত হবে সমান্তরাল ধারার এইটা আমাদের বের করতে হবে। সো দেখো আমরা কিভাবে এই প্রশ্নটা সমাধান করতে পারি। সো আমরা জানি সমান্তরাল ধারার কিন্তু সাধারণ অন্তর বা পদ পার্থক্য কিন্তু সেমই হবে। দ্যাট মিন্স আমরা যে কাজটি করব, প্রথমে আমরা হচ্ছে এই দুইটা পদের হচ্ছে সাধারণ অন্তর বের করব, আবার এইটা আর এইটার সাধারণ অন্তর দুইটা বের করে দুইটা সেম অবশ্যই ওইখান থেকে পির মান কিন্তু বের করতে পারবো। তাহলে দেখো সাধারণ অন্তর প্রথমে আমরা এই দুইটা পদের সাধারণ অন্তর যেটা সেটাকে আমরা d1 দিলাম। তো সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে পরবর্তী পথ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পথ, এখানে পরবর্তী পথ হচ্ছে p মাইনাস এখানে হবে হচ্ছে পূর্ববর্তী পথ হচ্ছে 5। এটা এই দুইটা পদের হচ্ছে পদ পার্থক্য বের হলো। এবার আমরা হচ্ছে এই দুইটা পদের হচ্ছে পদ পার্থক্য বা হচ্ছে সাধারণ অন্তরটা বের করব। সো এই দুইটা পদের হচ্ছে এই সাধারণ অন্তরকে আমরা হচ্ছে d2 দ্বারা প্রকাশ করলাম। সো এটার সেম নিয়ম হচ্ছে পরবর্তী পথ মাইনাস হচ্ছে পূর্ববর্তী পথ হচ্ছে p সাধারণ অন্তর বের করে নিয়ম। সো আমরা এইখান থেকে লিখতে পারবো হচ্ছে আমরা জানি এই সমান্তরাল ধারার কিন্তু যতগুলোই পদ থাকে না কোনো পদ পার্থক্য বা প্রত্যেকটা দুইটা পদের হচ্ছে সাধারণ অন্তর সেম হবে, সেহেতু আমরা লিখবা সত্য মতে বা আমরা জানি লিখবা হচ্ছে এই সমান্তরাল ধারার সাধারণ অন্তর সেম হবে, সেহেতু আমরা লিখতে পারবো এই d1 ইকুয়াল হচ্ছে d2। তাহলে দেখো d1 এর মান কত বের করেছে p-5 আর d2 এর মান বের করছে হচ্ছে 17 মাইনাস হচ্ছে কত p। সো p চলককে বাম পাশে নিয়ে সেই সবগুলোকে লেখা আছে p আছে থাক, এই মাইনাস p যদি বাম পাশে আছে তাহলে হবে প্লাস p আর কনস্ট্যান্ট মানকে ডান পাশে পাঠাই, এখানে 17 আছে এখানে -5 আছে আসলে হবে +5 বা এখানে দেখো p + p দ্যাট মিন্স হবে হচ্ছে 2p আর এখানে দেখো 17 + 5 কত হবে তাহলে 22 তাই তো। তাহলে আমাদের পির মান দরকার, অর্থাৎ পির মান হবে দেখো এই 22 কে যদি হচ্ছে 2 দ্বারা এপাশের ভাগ হবে তাহলে কত হবে 11 হবে। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই ধারার পি এর মান হবে হচ্ছে 11। আশা করি বুঝতে পেরেছো। আমাদের ছোট নদী। এইবার খ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। খ নাম্বার প্রশ্নে বলছে সমান্তরাল ধারাটির সমষ্টি নির্ণয় করো। সো উদ্দীপকে 1 নাম্বার যেটা দেওয়া আছে এটা একটা সমান্তরাল ধারা, যেটা দিয়েছে সেটা রেখে। সো এখানে একটু মিস্টেক হচ্ছে, এখানে হচ্ছে এটা 7 না, এখানে কিন্তু হবে 9 হবে -9। প্রশ্নে কিন্তু -9 ছিল, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা 9 এর পরিবর্তে বাংলাতে 7 আসছে। যাই হোক এইটা হচ্ছে প্রশ্নে কারেক্ট এইটা দিয়েছিল। তো দেখো আমাদের এইখানে কয়টা পথ আছে এইটা সমস্যা বের করতে হবে। সো বোঝা যাচ্ছে ধারাটি কিন্তু 25 থেকে 23, 21, তারপর হবে 19, তারপর হবে হচ্ছে 17, তারপর হবে 15, তারপর 13 সামথিং করতে করতে কমের দিকে যাচ্ছে, তাই তো। তাহলে আমরা আমাদের আগে বুঝতে হবে যে এইখানে কয়টা পদ আছে। যদি আমরা পদ সংখ্যা বের করতে পারি তখন কিন্তু এটা সমষ্টি বের করতে পারবো। সো এই প্রশ্ন কিন্তু আমরা প্রথমে হচ্ছে এখানে কয়টা পদ সংখ্যা আছে এইটা প্রথমে বের করার চেষ্টা করি। তাহলে দেখো আমরা সমান্তরাল ধারার পদ সংখ্যার ফর্মুলা জানি, সমান্তর ধারার পদ সংখ্যা বের করার ফর্মুলা জানি আমরা a প্লাস n-1 ইন্টু হচ্ছে d, তাই তো। এখন আমরা যে কাজটি করতে পারি এইখান থেকে আমরা হচ্ছে প্রথমে প্রথম পদ এবং হচ্ছে সাধারণ অন্তরটা বের করে নিই। দেখো এই রাশির ক্ষেত্রে হচ্ছে এ পাশে লিখি, মানে এই ধারার ক্ষেত্রে দেখো প্রথম পদ যেটা আছে সেটা হচ্ছে এ দ্বারা প্রকাশ করা হয় প্রথম পদকে, এইটা হচ্ছে 25, তাই তো। আর সাধারণ অন্তর বের করে দেখো সাধারণ অন্তর হচ্ছে জি দ্বারা, পরবর্তী পদ
মাইনাস হলে পূর্ববর্তী পদ হচ্ছে 25, তাহলে সাধারণ অন্তর যেটা পাচ্ছি সেটা হচ্ছে -2, তাই তো। আর এইখান থেকে আমরা লিখতে পারবো, সত্যমতে লিখতে পারবো যে এই ধারার পদ সংখ্যা এইটা সমান সমান -9, মানে শেষ পদ এত পর্যন্ত এর পদ রয়েছে। কয়টা পদ আছে, পদ সংখ্যা রয়েছে এটা লিখতে পারবো, সেহেতু আমরা সত্যমতে বা প্রশ্নমতে লিখতে পারবো। সত্যমতে আমরা লিখতে পারবো পদ সংখ্যার এই ফর্মুলা এটা সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল হচ্ছে পদ সংখ্যা কয়টা আছে এটা বের করছি, লিখতে পারবো -9, তাই তো। এখন এর মান আমরা কিন্তু বের করছি 25, এর মান কিন্তু বের করছি 25 প্লাস হচ্ছে n এর মানে জানি না কয়টা পদ রয়েছে, n টা বের করবো এভাবে রেখে দিলাম, n মাইনাস 1 কে এভাবে রেখে দিলাম। আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর বের করছে হচ্ছে -2 ইকুয়াল হচ্ছে -9, তাই তো। তাহলে এখানে দেখো যেটা এটা কিছু করার জন্য এভাবে রেখে দেই। আর এখানে দেখো -2 দ্বারা যদি n কে গুণ করি তাহলে -2n হবে, -1 এর সাথে -2 গুণ করলে +2 হবে। আর -9 কে ডান পাশে আনলে হবে +9 ইকুয়াল হচ্ছে 0। বা দেখো এখানে কি হয়, দেখো -2 কে প্রথমে রেখে -2n কে প্রথমে রেখে দিলাম। আর 25 প্লাস হচ্ছে 2 দ্বারা কত হয় 27, 27 এর সাথে 9 যদি যোগ করা হয় তাহলে কত হবে 36, তাহলে প্লাস হবে হচ্ছে 36 ইকুয়াল হচ্ছে 0। এটাকে যদি ডান পাশে পাঠাই তাহলে হবে দেখো -2n প্লাস 36 কে এই পাশে পাঠালে -36 হবে, মাইনাস মাইনাস কাটা যাবে, অতএব n এর মানটা হবে হচ্ছে 36 ডিভাইডেড হচ্ছে 2, দ্যাট মিন্স হচ্ছে 18। তাহলে এই যে ধারা রয়েছে এই ধারাতে কিন্তু হচ্ছে 18টা পদ রয়েছে। এখন এই 18টা পদের সমস্যা এখন কিন্তু আমরা খুব সহজে কিন্তু আমরা হচ্ছে বের করতে পারবো। তাহলে হচ্ছে এবং নিষেধে জাস্ট লিখবো হচ্ছে এই ধারার যেটা যেটা লাগবে, আমরা এই ধারার হচ্ছে পদ সংখ্যা পাইলাম, পদ সংখ্যা n আমরা পাইলাম কয়টি 18টি। এটা একটু লিখে রাখি, আমাদের বলছে এই যে 18টি এখান থেকে পদ রয়েছে, পদ সংখ্যা রয়েছে, এইটার সমষ্টি মানে যোগফল বের করতে বলছে। সো আমরা জানি সমান্তরাল ধারার পদ সংখ্যা প্রথম n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা হচ্ছে s n ডিভাইডেড 2a প্লাস হচ্ছে n মাইনাস 1 ইন্টু হচ্ছে d। তাহলে কয়টা পদ বলছে, আমাদের কিন্তু 18টা পদ বের করেছি, তাহলে অতএব s n এর পরিবর্তে হবে 18, প্রথম এই সমান্তরাল ধারার 18টি পদের সমষ্টি হবে, n এর পরিবর্তে বসবে 18 ডিভাইডেড হচ্ছে 2। এখানে হচ্ছে দেখো 2 ইন্টু এর মান কত, এই ধারার প্রথম পদ হচ্ছে 25 প্লাস হচ্ছে n মাইনাস 1, nটা হচ্ছে 18 মাইনাস 1 তাহলে 17, একবারই লিখলাম 17, এর সাথে গুণ হবে d হচ্ছে পদপার্থক্য হচ্ছে -2, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। জাস্ট এইখানে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে হবে কত 9 হবে, আর এখানে কত হবে 50, এইখানে হবে 50, আর এখানে কত হবে -44, 17 দোকানে 34। তাহলে দেখো এখানে হচ্ছে 9 গুণন হচ্ছে 50 থেকে 34 যদি মাইনাস করো তাহলে হবে 36। তাহলে যদি এবার একটু ক্যালকুলেটর দ্বারা হিসাব করি তাহলে হবে হচ্ছে 9 গুণন হচ্ছে 16, তাহলে হচ্ছে 144। তো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে কয়েকটা পদ আছে 18টি পদ, এই 18টি পদের সমষ্টি হচ্ছে 144। আশা করি বুঝতে পেরেছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দিয়ে যাক। দেখো গ নাম্বার প্রশ্ন হচ্ছে গুণোত্তর ধারাটির অষ্টম পদ নির্ণয় করতে বলছে। সো দেখো উদ্দীপকের 2 এই ডাটায় কিন্তু একটা গুণোত্তর ধারা দেওয়া আছে, এইটা লিখেছি। এখন বলছে দেখো এই ধারার এইটা প্রথম পদ, এই দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এরপর হবে পঞ্চম, এরপরে ষষ্ঠ, এরপরে সপ্তম, এরপর অষ্টম পদ যেটা ওইটার আমাদের মান নির্ণয় করতে বলছে। সো দেখো আমরা কিন্তু জানি, এই পাশে একটু লিখি, আমরা জানি গুণোত্তর ধারার পদ সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে, পদ সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে a ইন্টু আর টু দি পাওয়ার হচ্ছে n মাইনাস 1। এখানে এটা কি, এটা হচ্ছে প্রথম পদ, যেটা এখানে কিন্তু প্রথম পদ,
দেয়া আছে 4, তাহলে এখানে যদি বসিয়ে দেই এর পরিবর্তে হচ্ছে 4 ইনটু আর হচ্ছে সাধারণ অনুপাত। সো আমরা কিন্তু এইখান থেকে এইখানে যদি x এর পরিবর্তে মান দিয়ে থাকতো বা y এর পরিবর্তে কোনো মান দিয়ে থাকতো তাহলে আমরা ডিরেক্টলি আর বের করতে পারতাম। সো আর আমরা এখন বের করতে পারবো না। সো আর কি এভাবে রেখে দিলাম। এনটা হচ্ছে কততম পথ, এখানে বলে দিয়েছে হচ্ছে অষ্টম পথ, তাহলে এন এর পরিবর্তে হবে 8 মাইনাস হচ্ছে 1। তাহলে এইখানে যদি ক্যালকুলেশন করে 4 ইনটু আর টু দি পাওয়ার হবে 8 মাইনাস 1, দ্যাট মিন্স 7। তাহলে আমাদের হচ্ছে অষ্টম পথ এখানে লিখতে পারি হচ্ছে অতএব ওই গুণোত্তর ধারার অষ্টম পদটা হবে হচ্ছে গুণোত্তর ধারার অষ্টম পদটা হবে এখানে জাস্ট আর এর মান যদি বসে দেয় তাহলে আমাদের অষ্টম পদ পেয়ে যেতাম। যেহেতু এখন আমরা যেগুলো আর এর মান বের করতে পারবো না সেহেতু বসাতে পারবো না, সেহেতু এটাকে 1 নম্বর সমীকরণ দিতেই পারি। আর এর মান বের করবো, দেন এখানে বসে দিন আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা এবার দেখো আর এর মান বের করার চেষ্টা করবো। দেখো কিভাবে আমরা আর এর মান বের করার চেষ্টা করব। আমরা জানি সাধারণ অনুপাত হচ্ছে পরবর্তী পদ ডিভাইডেড পূর্ববর্তী পদ। এই পদ ডিভাইডেড এইটা নাও, মানে ডিরেক্টলি আর এর মান পাবো না, এইটা ডিভাইডেড এইটাও যদি নাও ডিরেক্টলি আর এর মান পাবো না। তাহলে কিভাবে সমাধান করবো? দেখো এখানে কিন্তু একটা এখানে সমাধানের জন্য একটা কিছু ডাটা দেওয়া আছে। ডাটাটা হচ্ছে দেখো এখানে কিন্তু প্রথম পদ যেটা এ দিয়ে আছে, প্রথম পদ এটা কিন্তু এ দিয়ে আছে, আর এইটা দেখো দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ দিয়ে আছে। আমরা জানি পদ সংখ্যা বের করার ফর্মুলা হচ্ছে a to the power a into r into r to the power minus n। এইখান থেকে আমরা লিখতে পারবো চতুর্থ পদ সমান সমান আমরা লিখতে পারবো অতএব চতুর্থ পদ এইটা সমান সমান কি লিখতে পারবো, এর পরিবর্তে আমরা 4 বসাতে পারবো। আর এর মান জানেন এইটা বের করবো, n এর পরিবর্তে যেহেতু চতুর্থ পদ 4 বসবে মাইনাস হচ্ছে n ইকুয়াল লিখতে পারবো চতুর্থ পদ কত দেয়া আছে 256 কিন্তু দিয়ে আছে। তাহলে দেখো বা 4 এই পাশে আসলে ভাগ হবে, ডিভাইডেড হবে, গুণ আছে এই পাশে আসলে ভাগ হবে, আর টু দি পাওয়ার এখানে হবে কিউব। আর এখানে দেখো 256 কে হচ্ছে 4 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে হচ্ছে 64, তাহলে কত হবে 64। সো দেখো এই পাশে কিউব আছে, আমরা 64 কে কিউব আকারে লেখার চেষ্টা করব। কিভাবে লেখা যায় দেখো 4 এর পরে কিউব দিলে কিন্তু হবে 64, 4 এর পরে কিউব দিলে কিন্তু হবে 64। দেখি আমি চেক করে একবার, 4 এর পরে কিউব দিলে কিন্তু হচ্ছে 64। হ্যাঁ ঠিক আছে, এই কিউব কিউব উঠে যাবে, অতএব আর এর মান আমরা পাইলাম হচ্ছে 4। এবার আর এর মান লিখবা হচ্ছে 1 নাম্বার সমীকরণে বসিয়ে পাই, আমি ডিরেক্টলি বসিয়ে দিলাম, তোমার নিচে লিখবা। এখানে যদি দেখো 4 ইনটু আর এর মান কত পাইছি 4, 4 এর পর পাওয়ার হচ্ছে 7। তাহলে এখন ক্যালকুলেটর ভেঙে যাস নে ভাই, এই ভেঙে যাস নে। আচ্ছা 4 এর সাথে গুণ করবা, 4 এর পর পাওয়ার দিবা হচ্ছে 7, তাহলে আসতেছে হচ্ছে অনেক বড় একটা মান 65,536। সো এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে এই গুণোত্তর ধারার এই অষ্টম পদটা হচ্ছে 65,536। এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো।